ফাঁসিয়ে চলে গেল। ওইখানে যে বলছে সরি, বলে আমেরিকা থেকে এসছে, জার্মানের কুদ্দুসের বেটি সলিমতি রহিমা আমেরিকা থেকে এসছে, ও নিজে থেকে কচলে চলে গেল, ওখানে যা বলছে সরি। তুই জানিস না এই ভিড়ের মধ্যে গেলি কচলিবে, কচলে নিলি দিয়ে ওইঠে যা বলছে সরি। হোয়াট? পোকা কাকে বুঝাচ্ছ? মুনির কি বুঝে না? তুই খেপা। এ বর্তমানের ছেলেরা সব কখনকার 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 এ বর্তমানের ছেলেরা সব, এ বর্তমানের মেয়েরা সব, এ বর্তমানের ছেলেরা সব রেলগাড়িতে যায়, এমন বাস গাড়িতে যায়, দেখলে দাড়ি মাথায় টুপি লাদেন চাচা কয়। এ চাচা চাচা করে তারা, এ চাচা চাচা করে তারা সম্প্রীতি দেই দেশে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে, শেষ জামানা ও মোমেনা কথাটা তোর নয় মিছে, এখনো মোদের সময় আছে রে। আল্লাহ রহমান আল্লাহ রহিম, আমার আল্লাহ অতি দয়ালু দয়া দাতা। ভাই গো, আপনারা যেন আমারই ভাই, আমি যেন আপনাদেরই ভাই। যদিও আমার বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানায় হয়, তবুও যেন আমি আপনাদেরই ভাই, আপনারা যেন আমারই ভাই। ভাই হয়ে ভাইয়ের কাছে বিনীত অনুরোধ করে যায়, বন্ধু ওই দিন অতি খাতারনাকময় দিন রে। সেই দিন এমনই এক বিপজ্জনকময় দিন, সেই দিনটি স্মরণ করুন বন্ধু। এটা হলো আমাদের বাস স্থান। ভাইজান, একটি বাস স্থানে কতক্ষণ আমার সময়, যতক্ষণ বাসটি আমার স্থানে না আসে। বাসটা এসে গেলেই আমাকে চড়ে নিতে হবে, আর চড়ে নিলেই বাস তার ছেড়ে চলে যাবে। কথা ঠিক কিনা বলুন ভাই গো? এটা আমার দুনিয়া নয় রে, এই দুনিয়া বাস স্থান। এই দুনিয়া অল্প দিনের জন্য ভাই গো। এই দুনিয়ার মহব্বতে পড়ে, এই দুনিয়ার লালসায় পড়ে, এই দুনিয়ার লক্ষ কোটি ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী রমণীর প্রেমে পড়ে নিজেকে নিজে নষ্ট বরবাদ হয়ে যায় না। সেই দিন কেউ কাউরি হবে না রে। সেই দিনটি এমন বিপজ্জনকময় দিন হবে। সেই দিন আমার আল্লাহ তার নির্ধারিত ফারিস্তাকে বলে দেবে, রে ইসরাফিল, আমি আল্লাহ সত্য, আমার কোরআন সত্য, আমি আল্লাহ যাহা বলি তাহাও সত্য। ইসরাফিল রে, আজ থেকে বিগত বহুদিন পূর্বে তোরে যেই দায়িত্ব দিয়েছিলাম, সেই দায়িত্ব মোতাবেক আজকে তার ফয়সালা করে দে। যখন আমার আল্লাহর অর্ডার হয়ে যাবে, ইসরাফিল আমার আল্লাহর অর্ডার মোতাবেক আমার আল্লাহর দেওয়া যন্ত্রটিতে ফুঁক দিয়ে দেবে। যন্ত্রটির নাম কি রে? সিংহাপ। ভাই গো, ওই সিংহাই যখন ইসরাফিল করে ফুঁক দিয়ে দেবে, বিশ্বাস করুন আর নাই করুন, আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন, তিনি তার নিজের ভাষায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইজা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাশারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আকাশটি তার ফেটে যাবে, চন্দ্রটি তার ছুটে যাবে, নক্ষত্রগুলি ছিটকে ছিটকে আল্লাহর জমিনে পড়তে থাকবে। শুধু তাই নয় মারে, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, ওই দিনটি এমন এক মারাত্মক ভয়াবহ দিন হবে রে। সেই দিন আমার আল্লাহর শক্তিশালী ফারিস্তা, নামটি হলো তার জিবরিল, আমার আল্লাহর অর্ডার মোতাবেক সেই দিন জিবরাইল পাহাড়গুলিকে হাত দিয়ে ধরবে। একটি পাহাড় ডান হাতে ধরবে, অপর একটি পাহাড়কে বাম হাতে ধরবে। পাহাড়গুলিকে এমন করে গোসাই পেটে ধরবে, আর একটির সাথে অন্যটিকে যখন ঠাস করে বাড়ি দেবে, পাহাড়গুলি যেন রুয়ের মতো, তুলোর মতো, ধুলোর মতো হয়ে উড়ে যাবে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই গো, কলিজা শুকিয়ে যায়, পিপাসায় কোথাও আসে না। সেই দিনটি এমন খতরনাকময় দিন রে ভাই গো। কিসের এমন দাদাগিরি, কেমনই এমন বাহাদুরি, কেনই বারে ভাইজান বন্ধুরে আমার। শুধু তাই নয়, সেই দিন আমার আল্লাহ তার ফারিস্তা জিবরাইলকে বলে দেবে, জিবরাইল রে, আমি যাহা বলি তাহাই করি। ওই যে মানুষকে বলেছি আমার জমিন বেশি দিনের জন্য রাখিনি, ওগো জিবরাইল, আমার এই জমিনটাকে চুরমার করে দে। আমার আল্লাহর যখন অর্ডার হয়ে যাবে রে, আমার আল্লাহ তার নিজের ভাষায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা। আমার ভাইরা, সেই দিন যখন আমার আল্লাহর অর্ডার হয়ে যাবে, ইজা সুলসিলাতিল আরজু জিলজালাহা, জিবরাইল তার হাত দিয়ে ঝাঁকুনি দেবে এই জমিনটাকে। যখন জমিনটাকে তার ঝাটকা দেবে, জমিনটাকে যখন তার হিলিয়ে দেবে, জমিনটা এমনি টালমাটাল করতে লাগবে ওই নৌকার মতো। ভাইজান, গত 2019 সালে, কত 2019 সালের 11 মার্চ, 11 জানুয়ারি কুমিল্লা থেকে ঢাকা যাচ্ছিলাম। যেতে যে একটা লঞ্চ পার করতে হয়, 4 চাকা সহ গাড়ি নিয়ে চেপে গেলাম। ভাইজান, সেই বাংলাদেশের যমুনা সেতু পার হয়ে যায়, নদীর মিডিল পয়েন্টে যখন লঞ্চটা গিয়েছে, উত্তর দক্ষিণ পূর্ব থেকে এমন এক বিশাল ঝোড়ো হাওয়া, নৌকাটা শুধু একবার আগে যায়, একবার উপরে উঠে, একবার ডানে মারে, একবার বামে ঝাঁকে দেয়। যাত্রীরা তখন হাসে না কাঁদে। ভাই গো, আমি বলি আল্লাহ আর সাল্লাহ, আমি মুসাফির। তোমার রাসূল বলেছেন, বুখারীর হাদিস, আমার আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন। ভারতের মাটি থেকে ইন্ডিয়ার মাটিতে এসেছি, বিবি বাল বাচ্চা ঘরে রেখে এসেছি। মাবুদ রে, তুই আমারে রক্ষা কর, এমন বেকায়দায় মারিও না। এই বলে আমি একে দোয়া করি, আর নৌকার মধ্যে বিভিন্ন জন বিভিন্ন রকম করে হইচই 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 করে। আমি একটু লক্ষ্য করে দেখলাম, দেখি কোন বাটা কি বলে ডাক দেয়। কিছু কিছু মানুষের মুখ থেকে শব্দ পাওয়া যায়, মা গো। কিছু কিছু লোক বলে আল্লাহ, আবার কে বলো বাবা গো, আবার কে বলো ওরে 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 ওরে। আমি এখানে কিন্তু ফল্ট খেয়ে গেলাম। বেটা বাবা ভক্ত, বাবা গো, বেটা মা ভক্ত, মা গো। আল্লাহ মানে আল্লাহওয়ালা, ই বেটা কোনওয়ালা? আমি ভাবলাম বেটা নাস্তিক,
আল্লাহ নাই, গড নাই, ঈশ্বর নাই, ভগবান নাই, এটা নাই সেটা নাই। মাটি থেকে যেমন গাছ বের হয়, বড় হলো, পাতা হলো, ফল হলো, পেকে গেল, ঝরে গেল, মরে গেল, চলে গেল, ঠিক এই মানুষ দুনিয়ায় এসেছি, বড় হব, জোয়ান হব, মজা নিব, খাইলাম দাইলাম, মজা নিলাম, মরে গেলাম, পচে গেলাম, সরে গেলাম, হাড্ডিগুলি মাটির সাথে মিশিয়ে গেল, গল্প শেষ। এইগুলো যত যত জাতি ধর্ম মতভেদ, এইগুলি সব হলো ব্যবসার ধান্দা। এই হলো নাস্তিকের বক্তব্য। এগুলো সব ধর্ম নিয়ে ধান্দা। আল্লাহ, গড, ঈশ্বর, ভগবান কিছুই নাই। ওরাই ডাক দেয় ও গো। আমার ভাইরা, সেই দিন নৌকার যাত্রীগুলি যেমন এমন করলো, আমার এই কথাটা মনে পড়ে গেল। আকা লাল ইনসানু মালাহা, জমিনটা যেমন যমুনা সেতুর নৌকার যাত্রীরা যেমন ভয়ে কম্পমানিত হয়ে, কেউ আল্লাহ, কেউ ভগবান, কেউ ঈশ্বর, কেউ গড, কেউ মা, কেউ বাপ, এমন করে বেকুলভাবে চিৎকার করছে, ঠিক এই দুনিয়াটাকে যখন ঝাঁকুনি দিয়ে দেওয়া হবে, জমিনটা যখন এমন টালমাটাল করতে লাগবে, ওয়াকালাল ইনসানু মালাহা, তখন এই পৃথিবীর মানুষেরা পাগলের মতো হয়রান হয়ে যাবে। কি হলো রে, এই জমিনের কি হলো? এই জমিনটি কেন এমন টালমাটাল করতে লাগলো? একজন অন্যজনকে বলবে আর পাগলের মতো দৌড়াবে। সেই দিন মানুষ খিদার জ্বালাই গাছের পাতাগুলি ছিঁড়ে ছিঁড়ে খাবে। রাত হয়ে যাবে, সকাল হবে না, সকাল হয়ে যাবে, রাত্রি লাগবে না। সূর্যটি পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে উঠে যাবে। ভাইজান, কত কথা আপনাদের বলবো বন্ধু। দ্বিতীয় ঝাটকাটি যখন মেরে দেওয়া হবে, জমিনটা এমন ভাঙচুর চুরমার হয়ে যাবে ভাইজান, সেই দিনটি এমন ভয়াবহ দিন হয়ে যাবে। মা ভাই গো, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবীর মুখ থেকে পাওয়া যায়, নবীর ইতিহাসের মধ্যে পাওয়া যায়। সেই দিনটি এত ভয়াবহ দিন হবে মা, সেই দিনটি এমন খাতারনাকময় দিন হবে খালা। আমি মনিরুদ্দিন বলি নাই রে, নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়, একজন নারী মা হতে গেলে তার কি যন্ত্রণা ভোগ করতে হয়। একজন নারী মা হতে গেলে তার কি কষ্ট যন্ত্রণা হয়, এই দুনিয়াতে যারা মা হয়েছে এরা ব্যতীত আর অন্য কোনো ব্যক্তি জানেন না। অনেকেই বলবেন মেয়েরা জানে, মেয়েরা বলবেন তখন বহু বচন হয়ে গেল। যেই মেয়েটার বিয়ে হয়নি সে জানে না, যেই মেয়েটা আল্লাহর তরফ থেকে বাঞ্ঝা সেই মেয়েটা জানে না মা হতে গেলে তার কি যন্ত্রণা ভোগ করতে হয়। মা হতে গেলে কি যন্ত্রণা ভোগ করতে হয়, এই আল্লাহর জমিনে যেই নারীটা মা হয়েছে অন্য মহি ওই মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ে জানে না। ভাই গো, একজন নারীর যখন সন্তান ভূমিষ্ঠি হয় তার কি যন্ত্রণা রে ভাই গো। আমি মনিরুদ্দিন, আমার বয়সটি 14 থেকে 15 বছর ছিল। মানুষ ছোট ছেলে বলে কোনো লক্ষ্য খেয়াল করতো না। আমার বাড়ি থেকে কয়েকটা বাড়ি দূরে এক মহিলার সন্তান ভূমিষ্ঠি হয়। মেয়েটা এমন বিকটভাবে চিৎকার করে, তার চিৎকারে প্রতিবেশীদের চোখ দিয়ে অঝর নয়নে ঝরঝর করে জল। মেয়েটা চিৎকার থামতে না পেরে সহ্যর সীমা ছড়িয়ে যাচ্ছে। মেয়েটা বলে, আল্লাহ তোর কসম করে বলছি, মা হতে গেলে এই যন্ত্রণা ভোগ করতে হয়, এটা যদি পূর্বে একটু জানতে পারতুম রে আল্লাহ, তোর কসম দিয়ে বলছি আমি স্বামীর ঘরে শুইতাম না, আমার স্বামীকে আমি মিলামিশা করতে দিতাম না। সহ্য না করতে পেরে সীমা হারিয়ে মেয়েটার মুখ দিয়ে এমন কথা বেরিয়ে গেল। বাজান রে, আমি মনিরুদ্দিন বলছি, খবরদার মাকে খোটা দিয়ে কথা বলো না। মা অতি দয়ার জিনিস রে, মা অতি মায়ার জিনিস। মা কারে বলে মনিরুদ্দিনকে জিজ্ঞাসা করো, মনিরুদ্দিনকে জিজ্ঞাসা করো মা কাকে বলে।